আপনার জন্ম কি কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ অথবা 24 তারিখ, অথবা আপনাদের ডেট অফ বার্থ যেটা আসছে সেই ডেট অফ বার্থ যদি যোগ করি তাহলে কি সেটা 6, 15, 24 অথবা 33 আসছে? ডেট অফ বার্থ বলতে আপনার যেই ডেটে জন্ম, যেই মাসে জন্ম এবং যেই ইয়ারে জন্ম, সেটাকে যদি টোটাল করা হয় তাহলে যদি 6, 15, 24 অথবা 33 বা এমন কোনো নাম্বার যে দুটো নাম্বারকে যোগ করলে 6 আসছে, তাহলে কিন্তু আপনারা 6-এর ভাইব্রেশনের মধ্যে পড়ে গেলেন। তো এই যে ভিডিওটা আমি তৈরি করছি 6-এর ভাইব্রেশন নিয়ে কিন্তু তৈরি করছি। তাদের বৈশিষ্ট্য কী, তাদের পজিটিভ বৈশিষ্ট্য কী, নেগেটিভ বৈশিষ্ট্য কী, এবং বলবো যেটা সেটা স্পেশাল বৈশিষ্ট্য। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রিকশন বলবো এবং রেমেডি বলবো। প্রিকশন বলবো এই কারণে, ধরুন আপনাদের কোনো অসুবিধা নেই সেভাবে, কিন্তু আপনারা ওই প্রিকশনটা করে যাবেন, তাহলে কিন্তু আপনাদের যে ভালো থাকার ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় থাকবে। তো আসুন ভিডিওটা শুরু করি। নাম্বার 6 যে ভাইব্রেশনটা সেটা ডিনোট করছে হচ্ছে প্ল্যানেট শুক্রকে। এবার আমাদের বুঝতে হবে যে শুক্রের বৈশিষ্ট্য, অর্থাৎ আপনি শুক্রের ভাইব্রেশনে কিন্তু জন্মেছেন এবং শুক্রের ভাইব্রেশন কিন্তু আপনার উপর খুব ভালো মতন কাজ করছে। তার জন্য কি হবে, আপনাদের মধ্যে যেটা থাকবে সৌন্দর্য বোধ, এই ব্যাপারটা কিন্তু থাকবে। 2 নম্বর হচ্ছে একটা, দেখবেন আপনাদের যখন আপনারা ইয়াং ছিলেন বা টিনেজ বয়সে কিন্তু একটা অলওয়েজ আপনাদের মধ্যে ইচ্ছা থাকবে, আমার জীবনে যদি একটা প্রেম আসে, আমার জীবনে যদি একটা প্রেম আসে, এই ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে থাকবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সৃজনশীলতা, এই ব্যাপারটা কিন্তু থাকবে। এবং 4 নম্বর বিলাসিতা, বিলাসিতা করবার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু আপনার মাইন্ডের মধ্যে থাকবে। আপনাদের মধ্যে সহজাত যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করা। আপনাদের অজান্তেই কিন্তু মানুষরা আপনাদের প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু আপনারা আপনাদের বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করতে পারেন। 2 নম্বর হচ্ছে যে আপনাদের মধ্যে যেটা ইচ্ছাটা থাকবে, আমার একটা ভালো গাড়ি হোক, আমার একটা ভালো বাড়ি হোক, আমার টাকা পয়সা যেন বেশ ভালো মতন থাকে, একটা সুন্দর সাজানো গোছানো এনভায়রনমেন্টের মধ্যে আমি থাকবো, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মনের মধ্যে ক্রিয়া করবে। আর যেগুলো হচ্ছে আর্টিস্টিক ব্যাপার, যেমন গান, অভিনয়, কবিতা, আবৃত্তি, অঙ্কন, এই যে কোনো শিল্পকলা, মানে ধরুন ফ্যাশন ডিজাইনিং, ওকে, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে কোনো না কোনো স্কিল কিন্তু থাকবে, সেটা আপনি কিন্তু একটু লক্ষ্য করবেন। এবং যেটা আপনি চাইবেন সেটা হচ্ছে আরামে থাকতে এবং আপনার যেন অনেক টাকা পয়সা থাকে, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে। এবার যেটা বলছিলাম যে স্পেশাল বৈশিষ্ট্য বলবো যাদের 6-এর ভাইব্রেশন, সেটা হচ্ছে যারা জাতিকা রয়েছেন অর্থাৎ মহিলা রয়েছেন, তারা দেখবেন আপনারা যেই জিনিসটা যেখানে রাখেন সেখানে যদি সেই জিনিসটা আপনি না পান, তাহলে দেখবেন আপনি কিন্তু খুব রেগে যাবেন। এটা আপনার বৈশিষ্ট্যের মধ্যে ধরা পড়বেই পড়বে। 2 নম্বর যে স্পেশাল বৈশিষ্ট্য সেটা হচ্ছে, হয় আপনাদের ম্যারিটাল লাইফ খুব ভালো হবে, কিংবা আপনার লাক্সারি লাইফ কিন্তু ভালো হবে। দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনার ভালো হবে, হয় ম্যারিটাল লাইফ ভালো হবে কিংবা লাক্সারি লাইফ কিন্তু ভালো হবে। 3 নম্বর হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য, আপনারা কিন্তু টেক কেয়ার করা পছন্দ করেন। পরিবারের যদি কারোর দেখেন নিড হয়েছে, কোনো প্রয়োজন হয়েছে, আপনারা কিন্তু ওইটা মাথার থেকে ঝেড়ে ফেলতে পারেন না, তার নিড কিন্তু পূরণ করবার জন্য আপনি যথেষ্ট সচেষ্ট কিন্তু হন। 4 নম্বর হচ্ছে জীবনে একটা সময় আপনি ফিল করবেন যেন আপনার পুনর্জন্ম হলো, এটা কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য যাদের 6-এর ভাইব্রেশন। এবার এটা ধরুন যারা কোনো বছরে ফেব্রুয়ারি মাসে জন্মেছে, 6, 15, 24 জন্মেছে হচ্ছে ফেব্রুয়ারি মাসে অথবা নভেম্বর মাসে অথবা ডিসেম্বর মাসে, তাহলে আপনাদের মধ্যে কিন্তু ইমিউনিটির কোনো সমস্যা থাকতে পারে বা সুগারের কিন্তু কোনো সমস্যা আসতে পারে। স্পেশালি যারা নভেম্বর মাসে জন্মেছেন 6, 15, 24, এবং বিশেষ করে যারা 24 তারিখে জন্মেছেন, তাদের মধ্যেও কিন্তু
এরকম সমস্যা চলে আসতে পারে, ইমিউনিটির কোনো সমস্যা কিন্তু আসতে পারে। কিংবা ধরুন যারা 1983 1992-তে জন্মেছেন, ওই 6, 15 এবং 24 তারিখে, তাদের মধ্যেও কিন্তু এই ধরনের ব্যাপারগুলো কিন্তু চলে আসতে পারে। আর দেখবেন যদি আপনার চার্টের মধ্যে আপনারা 6, 15 বা 24-এ জন্মেছেন এবং চার্টের মধ্যে দেখা যাচ্ছে শুক্র এবং রাহু একসঙ্গে বসে রয়েছে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে যেটা হবে, আপনার যে পার্টনার রয়েছে, পার্টনারের প্রতি কিন্তু অতিরিক্ত ইমোশনাল কিন্তু আপনি হয়ে যাবেন। পার্টনার আপনার যে কোনো চাহিদা মেটালেও আপনি কিন্তু অতৃপ্তির মধ্যে থাকবেন। আপনার মনে হবে আরেকটু যদি হতো আপনার কিন্তু ভালো হতো, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তো এইটাই কিন্তু লিমিটেশনের মধ্যে আপনাদের পড়ে যাচ্ছে। লিমিটেশনের মধ্যে আর কি কি পড়ছে না, বিলাসিতা করবার অভ্যাস, এবং বিলাসিতার জন্য কিন্তু আপনার প্রচুর অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার আপনার ধরুন আপনি একটু লক্ষ্য করবেন, প্রেমে কিন্তু বারবার আপনি আঘাত পেতে পারেন, এই ব্যাপারটা কিন্তু থাকবে, এবং প্রেমে কিন্তু আপনি ঠকে যেতে পারবেন। ঠিক আছে, ঠকে কিন্তু আপনি প্রেমে ঠকে যেতে পারেন, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বলা যায় যে কাজের থেকে কিন্তু আরামকেই আপনি বেশি প্রাধান্য দেবেন। বেশিরভাগ 6-এর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, চার্টেরও এখানে ব্যাপার আছে, বেশিরভাগ 6-এর ভাইব্রেশনে যারা জন্মেছেন তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা দেখা যায়। এবার চলে আসছি প্রিকশনের ক্ষেত্রে। প্রিকশনের ক্ষেত্রে যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে, আপনারা অলওয়েজ, যেহেতু শুক্রর ভাইব্রেশন আপনারা পাচ্ছেন, আপনারা অলওয়েজ ধোয়া কাচা জামা কাপড় পরবেন এবং ইস্ত্রিযুক্ত জামা কাপড় পরবেন, ইস্ত্রিহীন জামা কাপড় পরবেন না। এখানে আরেকটা বলে রাখছি, ধরুন যাদের শুক্র অষ্টম হাউসে পড়ে রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই যে সৌন্দর্যের ব্যাপারটা সেটা কিন্তু কম থাকবে। তারা কিন্তু দেখা যাবে ছেঁড়া ফাটা জামা কাপড় পরছে। তো এদের ক্ষেত্রে এইটাই হচ্ছে প্রিকশন, যে শুক্রের ভাইব্রেশনটা পজিটিভ ওয়েতে আপনাদের পাওয়ার জন্য আপনারা কিন্তু ধোয়া কাচা জামা কাপড় পরবেন এবং ইস্ত্রিহীন জামা কাপড় কিন্তু আপনারা পরবেন না, ইস্ত্রি করেই কিন্তু জামা কাপড় পরবেন। 2 নম্বর, যে ধরুন একটা জামা কাপড় একদম মলিন হয়ে গেছে, এবার আপনারা ঠিক করেছেন ওই জামা কাপড়টাকে আপনারা ন্যাকড়া হিসাবে ইউজ করবেন। নেভার এভার এটা কখনই করবেন না। আপনারা শুক্রের থেকে যত ভালো ফল পাচ্ছিলেন সেটা কিন্তু পাওয়া আপনাদের বন্ধ হয়ে যাবে। এবার রেমেডিতে চলে আসছি। রেমেডির ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যে প্রত্যেক শুক্রবার সকালবেলা আপনারা একটু 2 চামচ দই খাবেন। সেটা যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে টক দই খাবেন, আবার যাদের ডায়াবেটিস থাকে না তারা কিন্তু 2 চামচ খালি পেটে মিষ্টি দই খাবেন। এবং শুক্রবার থেকে টানা কিন্তু এটা, কোনো শুক্রবার থেকে শুরু করবেন, টানা কিন্তু এটা করে যাবেন। এটা আপনাদের জন্য একটা রেমেডি। 2 নম্বর রেমেডি হচ্ছে ওম শাম শুক্রায় নামা। ওম শাম শুক্রায় নামা, এটা শুক্রবার থেকে শুরু করবেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বা সকালবেলা 9:22 আগে 27 বার করে প্রত্যেক দিন বলবেন। ঠিক আছে, এটা করে যাবেন। আর রিলেশনশিপের যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমি বলবো যে দারুণ রেমেডি এটা একটা, আমি যাদেরকে দিয়েছি প্রত্যেকের কাজ করেছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ঘিয়ের প্রদীপ নেবেন সন্ধ্যাবেলাতে, বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছের চারধারে কিন্তু ঘিয়ের প্রদীপটা আপনারা জ্বালিয়ে ওনাকে দেখাবেন। তারপরে বাড়িতে আসবেন, যদি মা লক্ষ্মীর কোনো ফটো থাকে সেখানে মা লক্ষ্মীর সামনে ওইটা প্রদীপটা আপনারা দেখাবেন। তারপরে কিন্তু শঙ্খ বাজাবেন, এবং প্রত্যেক দিনই শঙ্খ বাজাবেন, শুধুমাত্র বৃহস্পতিবার দিন কিন্তু আপনারা শঙ্খটা বাজাবেন না। এবং ওম শাম শুক্রায় নমঃ যে মন্ত্রটা বললাম সেটা কিন্তু তখনও আপনারা 27 বার পাঠ করতে পারেন। তো এইটাই ছিল নাম্বার 6-এর ব্যাপারে আপনাদেরকে বলা। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনারা পাস করে জানাবেন আপনাদের কীরকম লাগলো, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনারা সেখানে কমেন্টে পাস করতে পারেন। সবাই ভালো থাকবেন। এরকম নানা ধরনের অকাল্টের যে ভিডিও আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী সময় বলবার চেষ্টা করব। নমস্কার।